আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি নাদির আশরাফ। আজ ঢাকা সহ দেশের ১৩ জেলার উপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। এছাড়া অন্যান্য জেলাতেও ঝড়ের আশঙ্কা করছে সংস্থাটি। শনিবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া সতর্কবার্তায় এ কথা জানানো হয়। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, ফরিদপুর, মাদারীপুর ও চট্টগ্রাম জেলার উপর দিয়ে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এদিকে শুক্রবার রাত থেকেই রাজধানীতে ঝোড়ো বৃষ্টি বয়ে চলছে। এতে শনিবার সকাল থেকে বেশ বিপাকে পড়েন শ্রমজীবী মানুষ। বৃষ্টিটা দরকার, কারণ যে পরিমাণ গরম পড়ছিল, কয়েকদিন ধরে যে পরিমাণ তাপদাহ চলতেছিল, সেজন্য বৃষ্টিটা অত্যন্ত জরুরি ছিল। আসছি স্যার, সংসার চালাইতে হইব, ঘরে বসে চালাইতে স্যার সংসার চলতো না, এই জন্য স্যার আসছি। যারা চাকরিজীবী মানুষ তারা তো অবশ্যই অফিসে আসতেই হবে। তো বৃষ্টি হোক বা ওয়েদার যে কোনো যাই হোক, আসতেই হবে। শিল্পাঞ্চল এলাকা আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা প্রায় সব কারখানাগুলো আজ খুলে দেওয়া হয়েছে। কাজে যোগ দিতে শুরু করেছে শ্রমিকরা। তবে এখনও বন্ধ রয়েছে নিশ্চিন্তপুর এলাকার আল মুসলিম অ্যাপারেলস। শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ায় হামিম গ্রুপের কারখানায় মালিক, বিজিএমইএ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের এক বৈঠকের পর কারখানা খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার খোলা রাখার পর শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় কারখানাগুলো বন্ধ রাখে মালিকপক্ষ। বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে সকালে কিছু শ্রমিক কারখানার সামনে গেলেও গার্মেন্টস খুলে না দেওয়ায় তারা ফিরে যান। শিল্পাঞ্চলে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সদস্যরা। জুলাই গণহত্যার বহু শিক্ষার্থী ও আন্দোলনকারীর বীরত্বের কথা এখনও অজানা। তেমন একজন রাজধানীর আফতাবনগরের শিক্ষার্থী শহীদ জিল্লুর শেখ। 18 জুলাই আন্দোলন কর্মসূচিতে পুলিশের গুলিতে শহীদ হন তিনি। 59টি গুলি বিদ্ধ হয়েছিল তার দেহে। ছেলের এমন মৃত্যুর পরদিন থেকে 5 আগস্ট পর্যন্ত প্রতিদিন সপরিবারে রাজপথে থেকেছেন শহীদ জিল্লুরের বাবা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট, ক্যামেরায় ইনামুল হাবিব রুবেল। রাজধানীর আফতাবনগরের প্রবেশ মুখেই চোখে পড়বে কালো ব্যানারে এই লেখাটি, শহীদ জিল্লুর শেখ মোর 24-এর বীর। কিন্তু অনেকেরই হয়তো জানা নেই এই শহীদ বীর জিল্লুর শেখের বীরত্বের কথা। ছাত্র নাগরিকদের আন্দোলন যখন তুঙ্গে 18 জুলাই, সেই উত্তপ্ত পরিস্থিতিতে এই আফতাবনগরের এই গেটের সামনে পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় জিল্লুরের শরীর। কিছুক্ষণের মধ্যেই ঢলে পড়েন মৃত্যুর কোলে। শহীদ হন ছাত্র নাগরিকদের আন্দোলনের এই বীর সৈনিক, কিন্তু তার কথা অনেকেরই হয়তো অজানা। এই আবাসিক এলাকাটির ভিতরের ইম্পেরিয়াল কলেজের 11 শ্রেণীর শিক্ষার্থী জিল্লুল শেখ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিনগুলিতে পরিবারের অগোচরেই অংশ নিয়েছেন কর্মসূচিতে। 18 জুলাই বন্ধুর সাথে নিয়ে বাসা থেকে বের হয়ে জোহরের নামাজের জন্য মসজিদে যান জিল্লুল শেখ। বাইরে তখন গুলির শব্দ শুনে মসজিদ থেকে বেরিয়ে আফতাবনগর প্রধান ফটকের পাশে পুলিশ ফাঁড়ির সামনে ছুটে আসেন প্রতিবাদী জিল্লুর। সামনে যাইস না, সবাই আসতেছে, তুই কেন যাইতেছিস? আমি না আটকানোর চেষ্টা করতেছি, কারণ আমি জানি ওর রাগ বেশি, ও সামনে চলে যাবে। আটকানোর চেষ্টা করতেছি, ও তখন আবার দৌড় দিচ্ছে হঠাৎ করে। আমি জিল্লুকে খুঁজতেছি, আর সবাই যেহেতু এখানে ছিল, সাউন্ডের কারণে, বুলেট করার কারণে সবাই সরে গেছে জায়গা থেকে। ওরা আমি দেখতেছি জিল্লু এই যে ঠিক এই পজিশনটাতে এখানে এরকম বুকে হাত দিয়ে দাঁড়ায় আছে সব। তখন আমি ওর সাথে সাথে শার্ট খুলি, শার্ট খোলার পরে এখানে দেখি পুরোটা একদম বাজে অবস্থা। এই জায়গা থেকে একদম এইদিকে পুরো ছড়াগুলি লাগছে ওর। একদিন আগেই রংপুরের আবু সাইদের আত্মত্যাগের ভিডিও দেখে বারবার সেই স্মৃতিচারণ করছিলেন জিল্লুল। আমার বলতেছে, মামা দেখছোস যে আবু সাইদ যা মারা গেছে, ওর জানাজাতে কত মানুষ হয়েছে, কি বীরত্বের মৃত্যুটাই না পাইছে, শহীদের মর্যাদা, কত মানুষ ওর জানাজাতে আসছে। কাপুরুষের এইভাবে মারলো একটা মানুষ দাঁড়ায় ছিল, এরকম একটা কথা বলছে। ওইটা বললো আল্লাহ যাতে আমাদেরও এরকম মৃত্যু দেয়। আমি এটা বললাম আমি, এই যে আল্লাহ মানুষের দোয়া কবুল করে, তবে এত তাড়াতাড়ি যে কবুল করে এটা কখনো আমার চিন্তা ভাবনার বাইরে ছিল। যে আগের দিন জোহরের সময় বলছে, পরের দিন জোহরের নামাজের জামাতটা হইতে পারে না, এর আগে মারা গেছে। জিল্লুলের স্মৃতিতে লাগানো ব্যানারের ভিডিও ধারণের সময় পাশ থেকে দৌড়ে আসেন সোহেল নামের এই যুবক। রিপোর্টের বিষয় জেনেই আপ্লুত সোহেল জানালেন অবাক এক তথ্য। বললেন, জিল্লুল শেখ তাদের সাথেই সেদিন বিক্ষোভে অংশ নেন। এক পর্যায়ে গুলি থেকে তাকে রক্ষা করলেও পুলিশের নিশানা থেকে নিজেকে বাঁচাতে পারেননি জিল্লুল শেখ। তো আমার রক্তাক্ত অবস্থা থেকে ও আমার টান দিয়ে সরাই দিল, পিছন থেকে দৌড় দিব আর এখান থেকে আর একটা ফায়ার করলো।
তখন আমাকে ধাক্কা দিয়ে সরাই দিল যে ভাইয়া তুমি যাও, তখন আর কি ওর গুলিটা মেনলি লাগে। বাট আমার ও যদি গুলিটা না লাগে, আমার পিছন থেকে না সরায় আমাকে, তাহলে ওটাও আমার লাগে। পাশের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় জিল্লুল শেখকে। চিকিৎসকদের সব ধরনের চেষ্টার পরও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি এই শিক্ষার্থীকে। আফতাবনগরের ভিতরে জিল্লুলদের বাসা যেই সড়কে, সেটির নামকরণ করা হয়েছে জিল্লুল শেখের নামেই। পরিবারটি একেবারেই নিস্তব্ধ। ছেলের কথা মনে করলে এখনো আঁতকে ওঠেন তার মা। ওর এখানে মানে ডান পাশটায় মনে হয় সিটাগুলি 59টা গুলি করছে, ওরে সিটাগুলি রাখছে, আর এখানে শ্বাসনালীতে গুলি রাখছে। মানে সহ্য করার মতন না। একদিক দিয়ে মনে হয় যে গর্বিত লাগে যে আমার সন্তান দেশের জন্য মানে জীবন দেশটা সংস্কার করার জন্য, দেশের মানুষ যাতে ভালো থাকে। কিন্তু আরেক দিকটা খারাপ লাগে, পাগল মন বোঝে না আর কি, যে আমার সন্তানটা যদি আজকে পঙ্গু হয়ে থাকতো, তাইলে তো আমি আমার সন্তানটা দেখতে পারতাম, আমার মা করে ডাকতো। এখন তো মানে সবসময় খালি মনে হয় যদি একটা বার যদি ওরা দেখতে পারতাম। আর বাবা তো শোকে যেন পাথর। গোপালগঞ্জের গ্রামের বাড়িতে ছেলের দাফন শেষ করে ঢাকায় পৌঁছেই প্রতিদিন অংশ নিয়েছেন সপরিবারে রাজপথের আন্দোলনে। যদি কোনো ব্যক্তি জানে যে আমার সন্তান এভাবে মারা যাবে, পৃথিবীর কোনো বাবা তো তারে দিবে না। তারপরে আমরা সবাই গেছি, আমাদের ফ্যামিলির সবাই, কেউ বাদ ছিল না। পরবর্তী দিনগুলোতে আমরা সবাই অংশগ্রহণ করছি, কারণ যা যাবার চলে গেছে, আর বসে থাকার মতো সময় ছিল না। পরিবারটির চাওয়া যেই গণতান্ত্রিক চেতনায় জিল্লুর শেখদের মতো হাজারো ছাত্র জনতা প্রাণ দিয়েছে, সেই প্রত্যাশা পূরণ হলে সার্থক হবে তাদের আত্মত্যাগ। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।